everyone, this is Vipasha. Welcome back to my YouTube channel. আজকে অনেকদিন পর একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি সরস্বতী পুজো উপলক্ষে। Yay! তো আমি একটা মেকআপ টিউটোরিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেছি, আর ওখানে আমি একটা দুটো কমেন্ট পেয়েছি যে তোমরা বলছো যে একটু ডিটেলসে আই মেকআপটা দেখালে ভালো হয় এরকম। ওটা ওই শর্টসটা আমি সরি মানে ওই ভিডিওটা আমি ইউটিউব শর্টসেও পোস্ট করেছি, ওখানেও মানে অ্যাকচুয়ালি ওখানেই আই থিঙ্ক কয়েকজন আমাকে বলছিল যে একটু ডিটেলসে আই মেকআপটা হলে ভালো হয়। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে দেখাবো পুরো মেকআপটা, বেস মেকআপ থেকে শুরু করে আই মেকআপ, দেন এভরিথিং। ওকে, তো আজকের লুকটা বেশ সিম্পল রাখছি আমি, সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট হবে। অ্যান্ড আমি সরস্বতী পুজোতে খুব সিম্পল মেকআপই করে বেরোই, আর মেকআপ টিউটোরিয়াল যখন শেয়ার করি তখন আমি খুব সিম্পল সিম্পল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি। অ্যান্ড আজকের মেকআপটাও আমি খুব সিম্পল করব, অ্যান্ড আমি চেষ্টা করব যত কম পরিমাণে মেকআপ প্রোডাক্ট ইউজ করা যায় আজকে। ওকে, আচ্ছা, তাহলে স্ক্রিন প্রেপ তো করা আমার হয়ে গেছে, তাহলে মেকআপটা একেবারে স্টার্ট করা যাক। ওকে, আরেকটা কথা আমি বলবো, মেকআপ করার আগে তোমরা প্রায় 5 থেকে 10 মিনিট আগে স্কিন প্রেপটা করে নেবে। টোনার, সিরাম, ময়শ্চারাইজার সবকিছু অ্যাপ্লাই করে নেবে 5 থেকে 10 মিনিট পর, তারপর মেকআপটা স্টার্ট করার চেষ্টা করবে। তো প্রথমে আমি ইউজ করব এই প্রাইমারটা। এটা হলো বেনিফিটের প্রফেশনাল প্রাইমার। ভালো বেশ, এটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। ওকে, অল্প একটু অ্যাপ্লাই করব। তোমাদের যাদের ভীষণ ভীষণ অয়েলি স্কিন তারা এই প্রাইমারটা ট্রাই করতে পারো, তবে এটা একটু এক্সপেন্সিভ। সো যারা বিগিনার তাদের এরকম এই প্রাইমারটা ইউজ করার দরকার নেই, এরকম টাইপের অনেক প্রাইমার তোমরা পেয়ে যাবে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার ইউজ করব আমার ফেভারিট প্রোডাক্ট, সেটা হলো এই মার্সের ইলুমিনেটার। মেকআপটা ভীষণই ডিউই করে দেয় অ্যান্ড ভীষণ সুন্দর একটা গ্লো এনে দেয়। তো এটার শেড নাম্বার হলো 03 বেজ। এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। এই প্রোডাক্টটা ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি মার্সের এই ফাউন্ডেশন ব্রাশটা, 03 ফাউন্ডেশন ব্রাশ। তো এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড দেখতেই পাচ্ছ একটা গ্লো চলে এসছে। এবার আমি ইউজ করব এই ফাউন্ডেশনটা, এটা হলো মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা মিডিয়াম কভারেজ দেয়, লাইট টু মিডিয়াম কভারেজ দেয়, অ্যান্ড অনেকক্ষণ অবধি স্টে করে। যখন আমি লাইট মেকআপ করি তখন এই ফাউন্ডেশনটা ইউজ করি বেশিরভাগ সময়। আর এটাতে আমার শেড হলো 128। সেম ব্রাশ দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি সরস্বতী পুজোয় এই মেকআপটা যদি কেউ ট্রাই করো তাহলে আমাকে কমেন্টে জানিও। ফাউন্ডেশন ইউজ করা হয়ে গেছে, এবার ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি আজকে ইউজ করছি সুইস বিউটির কনসিলার, আর এটাতে আমার শেড নাম্বার হলো 04। তো আন্ডার আইতে, আইলিডে অল্প অল্প করে ইউজ করে নেব। অ্যান্ড এখানে কিছু অ্যাকনে মার্কস আছে আমার, তো এখানে একটু একটু অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করছি, এটাও মার্সের ব্রাশ 04, ব্রাশটা নাম্বার হলো 04। বেশ সফট, ব্রিসেলসগুলো বেশ সফট। আমি সাধারণত প্যাকের ব্রাশ আর মার্সের ব্রাশ আর প্রশ বিউটির ব্রাশ ইউজ করি, ও কিছু কিছু শিগ্লামের ব্রাশও ইউজ করি। মার্সের এই ব্রাশগুলো ভীষণ ভালো।
এবার আমি ইউজ করব ইনসাইটের এই ব্লাশটা। ইনসাইটের লিকুইড ব্লাশ ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর এই শাড়ির কালারটার সাথে আই গেস এই ব্লাশটা খুব ভালো যাবে, এই শেডটা অ্যাকচুয়ালি। লক, কত তাড়াতাড়ি কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। আমি সবসময় ব্লাশটা না মানে এই পোর্শনে অ্যাপ্লাই খুব কমই করি, মানে করিই না আমি, একটু এরকম এরকম আপওয়ার্ড ডাইরেকশানে ইউজ করি যাতে ফেসটা বেশ একটু শার্প লাগে, স্ন্যাচড একটা লুক আসে। আমি অল্প ইউজ করছি আজকে ব্লাশ, আমার মনে হচ্ছে না আরেকটু ব্লাশ ইউজ করলে ভালো হয়। আমি একটু বেশি বেশি ব্লাশ ইউজ করতেই ভালোবাসি, ঠিক আছে এটুকুই থাক, কম থাক। ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি ইউজ করব নাইকার লুজ পাউডার, নাইকা ম্যাট টু লাস্ট লুজ পাউডার। এটা প্রচুর ইউজ করি আমি, কৌটোটা দেখে বুঝতেই পারছো যে এটা আমি কতটা ইউজ করি, প্রচুর ইউজ করি। অল্প পরিমাণে পাউডার ইউজ করব, বেশি পাউডার একদমই ইউজ করব না। বেশি পাউডার ইউজ করলে এই গ্লোই অ্যান্ড ডিউই ভাবটা চলে যায়, তো অল্প জাস্ট আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করব, আন্ডার আইতে। ওই এই মাউথ এরিয়াটাতে অ্যাপ্লাই করছি, তারপর একটু ফোরহেডেও ট্যাপ ট্যাপ করে নিলাম। এবার স্টার্ট করব আই মেকআপ। আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করছি মার্সের এই প্যালেটটা, মার্সটা ইউজ করছি, মার্সের ব্লুমিং ইম্পেরিয়াল আইশ্যাডো প্যালেট ইউজ করছি। তো এই শেডটা আমি নেব একটু, এই শেডটা নেব, আর এই শেডটা, এই দুটো শেড মিক্স করে অ্যাপ্লাই করব। খুব সিম্পল আই মেকআপ করছি আজকে। অ্যান্ড ক্রিজ লাইনটাতেও ভালো করে অ্যাপ্লাই করছি, প্রচুর ভালো করে ব্লেন্ড করতে হবে। হয়ে গেছে ব্লেন্ড করা, হয়ে গেছে আমার ব্লেন্ড করা। সেমভাবে আমি এই চোখেও করে নেব। এবার ইউজ করব কাজল, এটা হলো মার্সের কাজল। এটাকে আমি অ্যাজ এ আইলাইনারও পরবো। প্রথমেই এটা ওয়াটার লাইনে পরছি, এবার এটাকে ল্যাশ লাইনে, আপার ল্যাশ লাইনে পরছি। ঠিক আছে, এটা যেমন খুশি, একটু বেঁকা হয়ে গেলেও অসুবিধা নেই, কারণ এটাকে আমি স্মাচ করব। আজকে যে লুকটা আমি করছি এটা সবাই করতে পারবে, সবাই, একদম ইজি। যারা মেকআপ একদম পারে না তারাও যদি ঠিকঠাক করে এই ভিডিওটা দেখে ট্রাই করো, মানে একদম ইজি, পারবেই। আমি স্মাচ করবো একটু, এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিচ্ছি, ভালো করে স্মাচ করবো। আইব্রোটা একটু ব্রাশ করে নিলাম। আজকে আমি আইব্রোটাতে কিচ্ছু করব না, জাস্ট একটু ব্রাশ করে নেব। তো এটা ভালো করে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। এবার একটু আইশ্যাডো দিয়ে আবার ব্লেন্ড করব। আমি ব্রাশটাতে একটু ব্রাউন আইশ্যাডো নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, নিয়ে আবার আমি একটু আইশ্যাডো নেব, একটু ব্রাউন শ্যাডো নেব, এখান থেকে এক্সেসটাকে ডাস্ট অফ করে নেব, দেন এটাকে ভালো করে আবার ব্লেন্ড করব। ওকে, আমার আই মেকআপ কমপ্লিট। ও মাস্কারা পরবো,
এবার আমি মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য ইউজ করছি স্টেজের 9 to 9 মাস্কারা। Look at the difference. আপার আইল্যাশে পড়লেই হবে না, লোয়ার ল্যাশেও কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করতে হবে, যেটা ভীষণই ইম্পর্ট্যান্ট। লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। মাস্কারাটা বেশ ভালো। সেমভাবে এই আইতেও আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমার আই মেকআপ কমপ্লিট, আর আমার পুরো মেকআপও অলমোস্ট কমপ্লিট। শুধু এই লিপস্টিকটা পরবো। এটা হলো ফে বিউটির লিপ হুইপ লিপস্টিক। দিস ইজ ইন দ্য শেড থার্স্টি। এই লিপশেডটা প্রায় আমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে। লিপশেডটা ভীষণ ভালো, ব্রাউন কালারের। শাড়ির সাথে পারফেক্ট ম্যাচ। এবার ছোট্ট একটা টিপ পরবো এটার সাথে, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটা হলো আমার ফাইনাল লুক। ভীষণই প্রিটি লাগছে। তো হচ্ছে কি হচ্ছে জানো, ছোট্ট অক্সিডাইজড ইয়াররিংস পরেছি, এটা ভয়লা থেকে নেওয়া। তা টিপ পরেছি, কালো টিপ। আর চুলটা বাঁধাই রাখলাম, খুললাম না। চুলটা আমার ভীষণ অয়েলি রয়েছে আজকে, আর দেখলাম যে চুল বেঁধেই বেশ ভালো লাগছে। এই লুকটা কিন্তু চুলটা খুললেও খুব ভালো লাগবে, বাট চুল বেঁধেও বেশ ভালো লাগছে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। লাভ ইট। প্রথমে ভাবছিলাম লুকটা কেমন হবে, ঠিকঠাক মন মতো হচ্ছিল না, বাট আস্তে আস্তে দেখলাম বেশ ভালো লাগছে। ভীষণই সিম্পল একটা লুক, বাট ভীষণই প্রিটি। পারফেক্ট সরস্বতী পুজো লুক। তো তোমরা যদি এই লুকটা ট্রাই করো তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা সরস্বতী পুজোতে কী কালারের শাড়ি পরছো সেটাও আমাকে জানিও। অ্যান্ড এই সব প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করে মেকআপটা করলাম সেগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সবগুলোর লিঙ্ক। তো চেক করে নিও ওখান থেকে। বাই।